সম্পর্কে তৃতীয় ব্যক্তির থেকে আজ থেকে মুক্তি। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমার কথাগুলো যদি তোমাদের এতটুকু ভালো লাগে, আমার ইনফরমেশানগুলো যদি তোমাদের জীবনে কোনো রকম পরিবর্তন নিয়ে আসতে পারে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। উপরে যে বেল আইকনটি আছে সেটার মধ্যে প্রেস করো। বন্ধুরা, তোমাদের মনে যদি আমার এই কথাগুলো নিয়ে কোনো রকম ডাউট থাকে, আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখানে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করছি, যেমন রোজকার রাশিফল তো থাকছেই, তার সঙ্গে আমি এখন সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করছি, রেকি বা অন্য কোনো টোটকার মাধ্যমে আমি জীবনের বিভিন্ন রকম সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় বলে দিচ্ছি। তাহলে বন্ধুরা, চলো আজকের রাশিফল দিয়ে শুরু করি। বন্ধুরা, আজকে হচ্ছে 13ই আগস্ট, মঙ্গলবার। আজকে দিনটি রাশিফল অনুযায়ী সবার কেমন যাবে সেটা বলছি। তার আগে বলি বন্ধুরা, আমি রাশিফল অনুযায়ী যেমন সবার দিনটি কেমন যাবে বলছি এবং তার রাশি অনুযায়ী তার প্রতিকারও বলছি। পারলে আপনারা এই প্রতিকার করতে পারেন রাশিফল অনুযায়ী। চলুন শুরু করি। মেষ, শরীরের ব্যাপারে সতর্ক হতে হবে। আর্থিকভাবে শক্তিশালী থাকবেন। অর্থ উপার্জনে প্রচুর সুযোগ আসবে। নতুন বন্ধু তৈরি করবেন। অংশীদারি ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে দিনটি ভালোই যাবে। বিবাহিতদের জন্য দিনটি ভালো। প্রতিকার: মঙ্গল গ্রহের মারাত্মক প্রভাব কমাতে ভগবান শিবের যে কোনো একটি মন্ত্র পাঠ করুন। বৃষ, আপনি আজ খুবই অ্যাক্টিভ থাকবেন। আপনার শরীর পুরোপুরি ফিট থাকবে। আপনার আজ দীর্ঘদিনের আর্থিক যে সংকট চলছিল তা মিটে যাবে। অর্থ উপার্জনের নানা রকম সুযোগ আসবে। কর্মক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে। আজ আপনি জীবনে শান্তি পাবেন। বিবাহিত জীবন ভালো। প্রতিকার: প্রেম জীবনে সুখ বৃদ্ধি করতে একটি জবা ফুল জলে ফেলে দিন। মিথুন, আজ আপনি জীবনকে পুরোপুরি ভোগ করবেন। কারোর কাছ থেকে টাকা ধার নিলে সে শোধ দিতে আপনাকে ভবিষ্যতে অসুবিধা পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। বস আপনার প্রশংসা করবে। ব্যবসায়ীদের জন্যে দিনটি ভালো। বিবাহিত জীবন খুবই ভালো। আর্থিক উন্নতিতে, এবার বলছি প্রতিকার, আর্থিক উন্নতিতে বটগাছের গোড়ায় জল ঢালুন। এরপর আসছে কর্কট। আজ বন্ধুদের দ্বারা কোনো বিশেষ লোকের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, যা আপনাকে ক্ষতির মুখে ফেলবে। অর্থ ক্ষতি হতে পারে, তা সত্ত্বেও প্রচুর অর্থ সঞ্চয় হবে। ব্যবসায়ীদের জন্য দিনটা মোটামুটি। কোনো মহিলা আজ আপনাকে সাহায্য করবে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। বিবাহিতের জন্য দিনটি ভালো। এবার আসি প্রতিকার: ভগবান ভৈরবের পুজো করলে আপনার আজ আয় বৃদ্ধি হবে। এরপর আসছি সিংহ রাশি। আজ আপনি বাইরে কোনো সামাজিক কাজে ব্যস্ত থাকবেন। আর্থিক সুবিধা পাবেন। নতুন প্রেম জীবনে আসবে। আপনি আজ বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ ও দায়িত্ব বাড়বে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যাবে। বিবাহিত জীবনে প্রেম বাড়বে। প্রতিকার: হনুমানজির মন্দিরে লাড্ডু দান করলে পারিবারিক সুখ বাড়বে। কন্যা, কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা আপনি আজ উপকৃত হবেন। আপনি অতীতে যে টাকা খরচা করেছিলেন তার জন্যে বর্তমানে আপনাকে খেসারত দিতে হবে। নতুন বন্ধু হতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি যাবে। কর্মক্ষেত্রে আপনার ব্যস্তময় দিন যাবে। দাম্পত্য জীবন ভালো যাবে। প্রতিকার: মা স্থানীয় ব্যক্তিদের সম্মান করলে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। এরপর আসছি তুলা। শারীরিক মনোবল বাড়াবার জন্য খেলাধুলায় মন দিতে হবে। অপ্রত্যাশিত দায়িত্ব আজ আপনার উপর এসে পড়বে। কর্মক্ষেত্রে কাজের চাপ যথেষ্ট বাড়বে। তার জন্য আপনি আজ ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়বেন।
ব্যবসায়ীদের জন্য দিনটি লোকসানের মধ্যে দিয়ে যাবে। বিবাহিত জীবন ভালো। প্রতিকার: গরুকে রুটি খাওয়ালে পারিবারিক সুখ বৃদ্ধি হবে। এরপর আসছি বৃশ্চিক। আপনার বিশ্রামের প্রয়োজন। কারোর কাছ থেকে আজ আপনি আর্থিক সুবিধা পাবেন। যারা আপনাকে ভালোবাসে ও পরোয়া করে তাদের ব্যাপারে আপনার যত্নশীল হওয়া দরকার। কর্মক্ষেত্রে ঝামেলা হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি। আপনাকে নিজের উপর যত্ন নিতে হবে। বিবাহিত জীবন সুখেই কাটবে। প্রতিকার: কর্মজীবন ও ব্যবসায়ের উন্নতির জন্যে কপালে সাদা চন্দনের তিলক পড়তে হবে। এরপর আসছি ধনু রাশি। ঝগড়াঝাটি ভুলে যান। আপনার শরীরের উপর এর প্রভাব পড়বে। নতুন টাকা রোজগারের সুযোগ আসবে। বাচ্চাদের জন্য চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে বস আপনার উপর আজ বিরূপ হবে। তাকে খুশি করবার জন্য আপনাকে কাজ করতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি যাবে। বিবাহিতদের জীবন ভালো যাবে। আপনি আজ বুঝবেন আপনার স্ত্রীর আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্রতিকার: পরিবারে খুশির জন্যে পূজা অর্চনায় মন দিতে হবে। এরপর আসছি মকর রাশি। আপনার উপর অনেক কিছু নির্ভর করছে, তার জন্য যা সাদা সিদ্ধান্ত নেবেন ভেবে নেবেন। জমি জমায় বিনিয়োগ করলে লাভদায়ক হবে। কারোর কাছ থেকে আপনি উপহার পেতে পারেন। স্বামী স্ত্রী উভয়েই শরীরের যত্ন নিতে হবে। কর্মক্ষেত্রে ভুলভ্রান্তি হলে তা স্বীকার করে নিলে সমস্যা মিটে যাবে। ব্যবসায়ীদের জন্যে দিনটি ভালো। প্রতিকার: প্রেম জীবন মজবুত করতে কোনো স্টিলের জিনিস কাউকে উপহার দিন। এরপর আসছি কুম্ভ। আপনার খারাপ আচরণের জন্যে স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। অর্থহীন কাজে আপনাকে আজ বিপদে ফেলবে। মেজাজ পরিবর্তনের দরকার। অর্থ সংকটে পড়তে পারেন। কর্মক্ষেত্রে লোভ ছাড়তে হবে, নচেত বিপদে পড়বেন। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি যাবে। বিবাহিত জীবন শুভ নয়। প্রতিকার: ছোলা ও গুড়ের প্রসাদ খেলে আপনার আজকে স্বাস্থ্য ভালো যাবে। মীন। আপনার পিতা মাতার উপর শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আসতে হবে, নচেত ভবিষ্যতে আপনার কাজে তা বাধা হয়ে দাঁড়াবে। কোনো বন্ধু আপনার থেকে টাকা ধার নিতে পারে। কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। আর্থিক সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ঠিকঠাক যাবে। আজ কোনো গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে আপনার দেখা হতে পারে। বিবাহিত জীবন ভালো যাবে। প্রতিকার: আজ যে কোনো মিষ্টি গরিবদের দান করলে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে। আমি রেইকির মাধ্যমে আমাদের জীবনে একটা কমন সমস্যার সমাধানের উপায় বলে দিচ্ছি। বন্ধুরা, আমরা আজকালকার যুগে কিছু কমন সমস্যা আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই রেইকির মাধ্যমে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তার উপায়টা কিভাবে করবেন তা বলে দিচ্ছি। তবে বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই। এই রেইকি হচ্ছে একটা বিশ্বাসের উপর, আস্থার উপর করতে হবে। আর কোনোভাবেই আপনি নেগেটিভ ভাবলে চলবে না যে আমার কাজটা কি হবে, আমি তো কত জায়গায় কত কি শুনলাম, করলাম, কই কিছু তো হলো না, তাহলে কি এটা করব, এটা কি হবে, দেখি করে, এই রকম ভাবলে আপনার হবে না। আপনাকে পজিটিভভাবে ভেবে এই কাজ করতে হবে। তার সঙ্গে মনে অগাধ আস্থা বিশ্বাস রাখতে হবে। আপনি যদি এগুলো ঠিকভাবে মেনে করতে পারেন, ইউনিভার্স আপনার কথা শুনতে বাধ্য। সে ঠিক আপনার কথায় সাড়া দেবেই। আপনাকে মনে আস্থা ভরসা সমস্ত কিছু রাখতে হবে, তবেই আপনি সাকসেস পাবেন। এবং আপনাকে ভক্তি ভরে এই কাজটা করতে হবে। শ্রদ্ধা ভরে ভক্তি ভরে আপনাকে কাজটা করতে হবে। বন্ধুরা,
আমাদের আজকালকার যুগে আমাদের জীবনে দেখবেন থার্ড পার্টি কোনো রিলেশানে ঢুকে সমস্যা তৈরি করে। সেই সমস্যা থেকে বেরোবার জন্যে আমরা কত রকম কি চেষ্টা করি। আজকে আমি তারই একটা উপায় বলে দেবো, আপনারা ভালোভাবে শুনবেন। ধরুন স্বামী স্ত্রীর মধ্যে থার্ড পার্টি ঢুকেছে, বা দুটো খুব ভালো বন্ধু কলেজের বা কোনো জায়গায় তাদের মধ্যে ঢুকে তাদের ওই বন্ধুত্বটাকে ভেঙে দিতে চাইছে। দুটো কলিগ অফিসের খুব ভালো বন্ধু অনেক দিনের, তাদের মধ্যে অন্য কলিগ ঢুকে সেই সম্পর্কটাকে ভেঙে দিতে চাইছে। তাহলে আপনি যদি এই উপায়টা করেন, দেখবেন সেই থার্ড পার্টি ধীরে ধীরে চলে গেছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন কিন্তু, যে আপনি এই থার্ড পার্টি হয়ে ওই দুজনের সম্পর্ক ভাঙার চেষ্টা করছেন, তা কিন্তু করলে হবে না। ইউনিভার্স তাহলে আপনার কথা শুনবে না। ওই থার্ড পার্টি যদি ওই সম্পর্কটাকে ভাঙবার জন্য এই উপায়টা করে, তাহলে আপনি খেয়াল করে দেখবেন বা করেও দেখবেন আপনি সাকসেসফুল হবেন না। কোনো অনৈতিক কাজ ইউনিভার্স শুনবে না, ইউনিভার্স মেনে নেবে না। আপনাকে নৈতিকভাবে কাজটা করতে হবে। আপনি যদি মনে করলেন আমি মা ছেলের সম্পর্কটাকে ভেঙে দেব, তা কিন্তু কোনো দিনই হবে না। মা ছেলের সম্পর্ক কোনো দিনই ভাঙা যায় না। আপনাকে নৈতিকভাবে মনে আস্থা রেখে, ভরসা রেখে, বিশ্বাস রেখে এবং পজিটিভ চিন্তা করে আপনাকে এই রেইকির উপায় করতে হবে। বন্ধুরা, আমি এই উপায়টা বলে দিচ্ছি কিভাবে করতে হবে, আর আমি যে উপায়টা যেভাবে বলবো সেইভাবে করবেন। আর যেগুলো লিখতে হবে সেগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা না বুঝতে পারলে ওখানে গিয়ে দেখে নেবেন। আমি একটা মিরাক্কেল বা অ্যাঞ্জেল নাম্বার বা ম্যাজিক্যাল নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি। সেটা আপনি হাতের বাঁ দিকে নীল কালি দিয়ে লিখতে পারেন। এই জায়গায় লিখলেন আপনি, আমার হয়তো উল্টো লাগছে, বাঁ দিকে আপনার লেফটে এই জায়গাটায় লিখলেন নীল কালি দিয়ে। বা আপনি যদি যে বোতলটায় জল খান, সেই বোতলটার গায়ে সাদা কাগজের মধ্যে একটা নীল কালি দিয়ে লিখে আটকে দিলেন, সেই জলটা আপনি বারে বারে খেলেন, সেটা করলেও হয়। আপনার যেটা পসিবল আপনি সেটাই করবেন। এই উপায়টা আপনি 21 দিন ধরে করবেন, পর পর করে যাবেন। মানে এই জলটা যদি খেলেন, এই নাম্বারটা লেখা জলের বোতল 21 দিন খেলেন, আবার এখানে লেখাটাও আপনি 21 দিন রোজ লিখলেন। তবে বোতলের গায়ে লেখাটা আপনি যে আজকে লিখে কালকে আবার পাল্টাবেন না করলেও চলবে। লেখাটা আপনাকে হাতে লিখলে রোজ লিখে যেতে হবে। আর কি বলতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। অ্যাঞ্জেল বা ম্যাজিক্যাল বা মিরাক্কেল নাম্বারটা শুনুন: 66421943। আবার বলছি 66421943। আর একটা ওয়ার্ড লিখবেন ক্যান্সেল নাও। এটা সবটাই ক্যাপিটালে লিখবেন, CANCEL, ড্যাশ দেবেন, ড্যাশ দিয়ে লিখবেন নাও, NOW। এই দুটোই আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। না বুঝতে পারলে আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন। এবার বন্ধুরা, আপনারা এই নাম্বারটা লিখলেন, এই ক্যান্সেল নাও এই ওয়ার্ডটাও আপনি লিখলেন। এবার আপনি মনে মনে আপনার যে থার্ড পার্টি যে আপনাকে ডিস্টার্ব করছে, মনে মনে ভাববেন যে থ্যাঙ্কস ইউনিভার্স অমুক ব্যক্তিকে সরিয়ে দেওয়ার জন্যে বা অমুক পার্সনকে সরিয়ে যাওয়ার জন্যে। এটা আপনি মনে মনে ভাববেন, বারবার ভাববেন। 21 দিন হয়ে গেল, যদি সরে গেল ভালো, না হলে আপনি ইউনিভার্সের উপর ছড়িয়ে দিলেন, দেখবেন ধীরে ধীরে সে চলে গেছে। এবার আরেকটা আমি কথা বলছি, আপনার তো রিলেশান থেকে থার্ড পার্টি চলে গেছে, এবার আপনাদের তো রিলেশানটা, দুজনের রিলেশানটা তো খারাপ হয়ে গেছে, ভালোবাসা নেই, কমে গেছে। এবার সেই রিলেশানটাকে তো ঠিক করতে হবে। তার জন্য আমি একটা ছোট করে উপায় বলে দিচ্ছি। এটা করলে আপনার সেই ভালোবাসা দুজনের মধ্যে আবার ফিরে আসবে। আপনি আপনার পার্টনারে, যার সঙ্গে আপনার
আপনার যার সঙ্গে ধরুন দুজনের মধ্যে যে করলেন তার অপোজিট আর কি, যদি হাজব্যান্ড ওয়াইফ হয়, স্ত্রী করে, তাহলে কি করবে, যদি আপনি স্ত্রী হয়ে উপায়টা করেন, তাহলে আপনি মোবাইলের মধ্যে স্বামীর ফটো দেখে এটা বলতে পারেন, বা মনে মনে তার ছবি কথা চিন্তা করে, তার ফটো ফেসটার কথা চিন্তা করে আপনি এটা বলবেন, আই অ্যাম সরি, ফরগিভ মি, আই অ্যাম সরি, ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তাহলে কি বলবেন এই 4টে লাইন? আই অ্যাম সরি, ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টে লাইন আপনি তার ছবির দিকে তাকিয়ে বা মোবাইলে ছবির দিকে তাকিয়ে সমানে বলতে থাকবেন। দেখবেন আপনাদের দুজনের ভালোবাসা আবার ফিরে এসছে। জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম, আশা করি আপনারা বুঝেছেন এবং এই কাজটি করে যান। আর এই রেইকি করবেন যখন, আমি কিন্তু আবারও বলছি, নৈতিকভাবে মনে অগাধ বিশ্বাস এবং পজিটিভ চিন্তা করে, নেগেটিভ নয়, পজিটিভ চিন্তা করে করবেন। তবে এর মধ্যে কোনো বাধা নেই যে অসুখ চলছে কি আমার পিরিয়ড চলছে আমি করতে পারবো না। পিরিয়ড বা অসুখ চললে আমাদের সেখানে রেইকির অনেক কাজ আছে যেগুলো স্টপ করে দিতে হয়। সেই সব ঝামেলা মিটে গেলে আবার শুরু করতে পারেন, নতুন করে নয়, যেখানে স্টপ করেছিলেন তারপর থেকে। এখানে এসব ঝামেলা নেই, আপনি পর 21 দিন এটা করে যাবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে আসি, কাল আবার দেখা হবে।